এই ছেলেটা কোনো মুখ ছাড়াই জন্ম হয়েছিল, কিন্তু দোকানদার তাকে একটা সুই দিয়ে বলে তোমার নিজের মুখ নিজেই শিলিয়ে নাও। এজন্য ছেলেটা অনেক ব্যথা পাওয়া সত্ত্বেও নিজেই নিজের মুখ শিলাতে শুরু করে, কিন্তু সে একদমই জানতো না যে এই কাজটা করে সে নিজের বিপদ ডেকে আনছে। কারণ এই ছেলেটা পুরো 18 বছর ধরে কোনো কিছু খেতেও পারতো না, এমনকি কোনো কিছু বলতেও পারতো না। এই জন্য সে সিদ্ধান্ত নিয়েছিল আজকে সে খাবার খাওয়ার জন্য একটা মুখ কিনবে, যার কারণে সে মুখ কেনার জন্য তার বন্ধুর সাথে একটা রাক্ষসের চেহারার দোকানে চলে যায়। কিন্তু তখনই সে ওই দোকানের ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারাগুলোকে দেখে অনেক ভয় পেয়ে যায়। এমনকি সেই দোকানের মালিক ছিল 6 চোখওয়ালা একটা রাক্ষস। এরপর ছেলেটা মন দিয়ে সবগুলো চোখকে দেখার পর নিজের জন্য একজোড়া নরমাল চোখকে বেছে নেয়। কিন্তু যখনই সে ওই চোখগুলোকে লাগায় তখনই তার অন্ধকার দুনিয়াটা একদমই আলোকিত হয়ে যায়, যার ফলে সে জীবনের প্রথমবার নিজের চেহারা দেখতে পায়। কিন্তু তখনই সেই চোখগুলো তার কন্ট্রোলের বাইরে চলে যায়। এই জন্য সে দেখতে পায় সে নিজেও একটা রাক্ষসে পরিণত হয়ে যাচ্ছে, যার কারণে সে অনেক ভয় পেয়ে সেই চোখগুলোকে বের করার অনেক চেষ্টা করেও বের করতে পারছিল না। এই জন্য তখনই তার বন্ধু জলদি করে সেই চোখগুলোকে বের করে ফেলে। এরপর থেকে ছেলেটা অনেক ধরনের চোখ লাগিয়ে লাগিয়ে ট্রাই করছিল, কিন্তু কোনো চোখই তার বডির সঙ্গে ম্যাচিং হচ্ছিল না, যার কারণে দোকানের মালিক এবং তার বন্ধু তার চোখ লাগানো বাদ দিয়ে মুখ লাগানোর সিদ্ধান্ত নেয়। এই জন্য তার বন্ধু একটা রাক্ষসের মুখ নিয়ে তার চেহারার উপরে লাগিয়ে দেয়, কিন্তু সেটা লাগানোর কারণে ছেলেটার কথা বলতে অনেক কষ্ট হচ্ছিল। এই জন্য দোকানের মালিকের কথা মতো ছেলেটা তার পুরো চেহারাটাকে পরিবর্তন করে দেখার সিদ্ধান্ত নেয়, কিন্তু কোনো চেহারাই তার সঙ্গে ফিট হচ্ছিল না। এই জন্য সেই দোকানের মালিক অনেক বিরক্ত হয়ে ছেলেটাকে নিজের চোখগুলোকেই পরিয়ে দেয়, কিন্তু সেই চোখগুলো তার উপরে অনেক আজব দেখাচ্ছিল। এই জন্য এখন তার বন্ধুরও তাকে নিয়ে অনেক টেনশন হচ্ছিল, যার কারণে সে দোকানদারের কাছে তার বন্ধুর জন্য শেষবারের মতো সাহায্য চাইতে শুরু করে। এই জন্য দোকানদার এবার তার সব থেকে সিক্রেট একটা অস্ত্র বের করে আনে, কিন্তু সেই বক্সের মধ্যে শুধুমাত্র একটা সুই এবং সুতা ছিল। এই জন্য তার বন্ধু জলদি করে তার কাছে গিয়ে বলতে শুরু করে এই সুই সুতাকে কিভাবে ব্যবহার করতে হবে। এরপর ছেলেটা তার মুখটাকে সেলাই করতে শুরু করে দেয়। এই জন্য তার মুখে প্রচন্ড ব্যথা করছিল, তবুও সে হার না মেনে কয়েক মিনিটের মধ্যেই একদমই পারফেক্ট একটা মুখ সিলিয়ে ফেলে, যার ফলে ধীরে ধীরে অবশেষে তার মুখটা খুলে যায়। এই জন্য সে জীবনের প্রথমবার তার মুখ দিয়ে কথা বলতে পেরে অনেক খুশি হয়ে গিয়েছিল, কিন্তু আসল খুশি তো তার বন্ধু এবং সেই দোকানদার হয়েছিল, কারণ যে সুই এবং সুতাটা ছেলেটা ব্যবহার করেছিল সেটা অনেক দামি ছিল। এই জন্য এত দাম শুনে ছেলেটা অনেক অবাক হয়ে যায়, কিন্তু যেহেতু এখন তার মুখটা একদমই ঠিক হয়ে গিয়েছে সেহেতু সে অনেক খুশি হয়ে দোকানের বিল দিয়ে সেখান থেকে চলে যায়।